তো আমরা এখন চলে আসছি দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িতে আসলে আমরা সকালে গেছিলাম একটা কাজে, তারপরে ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। তো দিয়াবাড়ির ভিতরে এসে বললাম, মানে দিয়াবাড়ির ভিতরে আসার পরে সকালে রোদ লাগতেছে, দেখেন আমার চেহারায় রোদ দেখা যাইতেছে, মানে এত সুন্দর লাগতেছে। প্লাস এই পরিবেশটা অনেক সুন্দর। আর ইভেন দিয়াবাড়ি অনেক সুন্দর, ঢাকা শহরের ভিতরে, তা আপনারা সবাই জানেন। আর এই এরিয়াটুকু মানে ইদানিং একটু কেমন জানি হয়ে গেছে, কারণ ধুলাবালি ওরে প্রচণ্ড, যে বালু টালু, তো এই জন্যে। তবে এখন কিন্তু কাশফুল নাই, কাশফুল থাকলে কিন্তু আরও সুন্দর দেখা যায়। যাই হোক, ফাইনালি কিন্তু এখন দিয়াবাড়ি আসছি। আসলে এমনিতে হুদাই কিন্তু একটা ঘুরতে আসছি, কিন্তু আশেপাশের একটু ঘোরাফেরা করতেছি আর কি। তো আসলে কাজ না থাকলে যা হয় আর কি, ঘোরাফেরা এদিক ওদিক। তো যাই হোক, দিয়াবাড়ি আপনারা পরিবেশটা দেখতে পারেন। এদিকে দেখেন বিল্ডিংগুলা মানে অস্থির লেভেলের, বিল্ডিংগুলো অস্থির লেভেলের। এই বিল্ডিংগুলোর কারণে কিন্তু দিয়াবাড়ি ফুটে ওঠে এত, আর মানুষ এতটা পছন্দ করে। আর বিল্ডিংগুলো এদিকে অনেক কুয়াশা বলতেছি, কাশফুল হয়। আর কাশফুলের কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এই ছিল দিয়াবাড়ি আর কি। আর দিয়াবাড়ির আরও অনেকগুলো প্লেস আছে। ওই পাশে বউবাজার আছে, ওই পাশে দেখা একটু, ওই পাশে ব্রিজগুলো আছে, অনেক সুন্দর সুন্দর এরিয়া আছে। আর দিয়াবাড়ি আসলে আরও অনেক সুন্দর হবে ভবিষ্যতে। এখন আসলে অতটা সুন্দর এখনও হয়ে সারে নাই, মানে বিল্ডিং যেগুলো আছে আরও বিল্ডিং হবে, একদম প্রফেশনাল লাইফের একটা সিস্টেম হবে এদিকে। যাই হোক, আমি এখন দিয়াবাড়ি অনেকক্ষণই বসলাম, স্টে করলাম, ছবি টবি তুললাম, তারপর ওই পাশে চা খেলাম। তো বেশিক্ষণ আর থাকবো না, তো ভাবলাম দিয়াবাড়িটা আপনাদের সাথে শেয়ার করা যাক আর কি। এই মোটামুটি ভিডিও করা, আসলে হুদাই ভিডিও করা, কোনো ধরনের মানে কোনো মানে ইন্টারেস্ট জায়গায় ভিডিও করার, তাই কোনো ইচ্ছা, কোনো টার্গেট এগুলা কিছুই না, হুদাই। কে ভাবলো আর কে কী বললো এটা নিয়ে আমার কিছু করার নাই। তো যাই হোক, আমার কিন্তু চোখে প্রচুর রোদ লাগতেছে, রোদটা দেখাও, প্রচুর রোদ পড়ছে। সকাল থেকে কুয়াশা ছিল সকালে যখন বেরোইছি, বাট সকালে বেরোয় সেরা ওদিকে ঢাকার ভিতরে কাজ ছিল একটু বনানীতে। তো বনানী ওদিক ঘুরে টুরে, তারপরে গুলশান বনানী ঘুরে এদিক দিয়ে মিরপুর দিয়ে ঢুকছি, আসতে দেয় নাই আর্মিরা আগায়া। তারপরে ওই ইয়াতে গেছি, কি বলে, উত্তরার ভিতর দিয়ে আসলাম দিয়াবাড়িতে। আসলে যাবো মূলত আশুলিয়াতে, উত্তরার ভিতর দিয়ে আসতে দেখে ভাবলাম দিয়াবাড়িতে একটু দাঁড়াই। আর দিয়াবাড়িতে দাঁড়ালে ভিডিও তো করা লাগেই, স্বাভাবিক। যাই হোক, ছবিও তুলছে অনেকগুলো। তো বিকালে বেশি মানুষ হয়, আপনার এই সাইডটা পুরো টিকটক আর সাপড়ি দিয়ে ভরে যায় একবারে। ওই যে ওই পাশে আমি সেদিনও আসছি, বুঝছোস, ওই যে ইয়াতে ওই 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 সামনে ওই মিশুক যেখানে না, ওখানে প্রচুর সাপড়ি ছিল। তো এই আর কি। তো এই রাস্তাটা মনে হয় নতুন করছে, এই রাস্তাটা বেশ ভালো লাগতেছে। দেখ এদিকে ধর, এই রাস্তাটা ভালো লাগতেছে। ওই রাস্তাটা এখন অনেক হয়ে গেছে, মানে ব্যস্ত রাস্তা, এদিক দিয়ে মানুষ হাঁটা চলাও করতে পারে। এই আর কি রাস্তার অবস্থা, বিল্ডিংগুলো অস্থির লাগে। ওদিকে ধর, এত রোদ রে ভাই, চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে। আসলে এই যে হেলমেট পরলে এই অবস্থা হয় আর কি, একদম এলোমেলো হয়ে গেছে চুলগুলো। সামনে আগে চেহারা দেখা খালি কি দেখাস, দূর কথা। তো যাই হোক, দিয়াবাড়ি ভিডিও যদি ভালো লাগে সবাই দেখবেন। তো আমরা দিয়াবাড়ি ঘোরা শেষ, দিয়াবাড়ি ঘুরে শেষ, তারপরে আমরা বাসার দিকে যাবো। আসলে আমাদের বাসা হচ্ছে আশুলিয়া, আর উত্তরের ভিতরে ঢুকলাম বিধায় দিয়াবাড়ি একটু ঘুরলাম। আর এখন ঘুরে সেরে ডাইরেক্ট এই যে পঞ্চবট্টি দিয়ে বেরোয় বেরিবাদ দিয়ে চলে যাবে আশুলিয়া। তো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।